আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিছু তালিবুল ইলম ভাইদের পক্ষ থেকে দরখাস্ত এসেছে যে আল্লামা ইকবালের পক্ষ থেকে কিছু আশআর পড়ার জন্য। তো তাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে কিছু আশআর কুল্লিয়াত ইকবাল থেকে পড়া হচ্ছে। কতা अंदाज़े बयां गर से बहुत शौक नहीं है, अंदाज़े बयां गर से बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगूश में तस्बीह मुनाजात, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगूश में तस्बीह मुनाजात, व मज़हब मुर्दान खुदा, वो मज़हब मुर्दान खुदा गाह खुदा मास्त, ये मज़हब मुल्ला व जमादात व नबातात, अंदाज़ बयां गर से बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक आगूश में तस्बीह मुनाजात, वो मज़हब मुर्दान खुदा गाहो खुदा मास्त, ये मज़हब मुल्ला व जमादात व नबातात। এ হচ্ছে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহির কিছু প্রসিদ্ধ শের। আসলে এই শেরগুলো পড়ার উদ্দেশ্য হলো এই দূরদর্শিতার মাইল ফলক আমাদের সামনে খুলে যাবে। গাইরুতি কথা থাকে, জজবা নিজের জিন্দিগির হাকিকত বুঝে আসে, আমার জিন্দিগির মাকসাদ কি, আমরা কোন কথায় আছি। তো আমাদের বাস্তবতার জিন্দিগির হাকিকত সামনে তুলে দেওয়ার জন্য এ ধরনের আকাবিদের শেরগুলো পড়া দরকার। এজন্য আপনাদের সামনে এখন কয়েকটি কথা পরে শোনানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য আকাবিদদের এই শেয়ার আশারকে নিজের জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমাদের মধ্যে গাইরতের মতন সেই মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা দান করুক। আমাদের মধ্যে উম্মতের উপকার করার, সেবা করার সর্বলাইনে স্পৃহা আল্লাহ তাআলা দান করুক।